যদি শূন্যপদ না থাকে তো কাউকেই সনদ দেওয়া হবে না। তো এই বিষয়টা খুব মর্মাহত হবে, কারণ কেউ একজন এমসিকিউ পরীক্ষা দিল, লিখিত পরীক্ষা দিল, ভাইবা পরীক্ষা দিল, তারপরেও তার শূন্যপদ না থাকার কারণে তাকে সনদ দেওয়া হলো না, এটা আসলেই তাকে বঞ্চিত করা হবে। শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাশ করলেও মিলবে না সনদ, এমন একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে আজকে ডেইলি ক্যাম্পাসে। তো আমরা এই সংবাদটি এখন পর্যালোচনা করব। আমরা আগে দেখেছি যে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এমসিকিউ, লিখিত এবং ভাইবা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর এনটিআরসিএ থেকে একটি সনদ প্রদান করা হতো, এবং যখন গণবিজ্ঞপ্তি আসতো সেই গণবিজ্ঞপ্তিতে প্রার্থীরা সেই সনদের প্রাপ্ত মার্ক এবং তার পছন্দ অনুযায়ী কিন্তু প্রতিষ্ঠানে চাকরি পেত। তো 17তম থেকে এই সনদটা দেওয়া হবে না, এবং কেন দেওয়া হবে না সেটা নিয়েই প্রতিবেদনটি। তো আমরা প্রতিবেদনটি পড়ব এবং সাথে পর্যালোচনা করব। শিক্ষক নিবন্ধন পরীক্ষায় বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ। লিখিত পরীক্ষায় পাশ করলেও নিবন্ধন সনদ পাওয়া যাবে না। 17তম নিবন্ধন থেকে এমন নিয়ম বাস্তবায়ন করতে যাচ্ছে এনটিআরসিএ। প্রতিষ্ঠানটির একাধিক কর্মকর্তার সাথে কথা বলে জানা গেছে, নতুন নিয়ম অনুযায়ী শূন্যপদের চাহিদা অনুযায়ী শিক্ষক নিবন্ধন পরীক্ষায় সনদ দেওয়া হবে। প্রাপ্ত শূন্যপদের চেয়ে 20% বেশি সনদ দেওয়া হবে। এতে করে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় 40 নম্বর পেয়ে পাশকারীদের সনদ পাওয়ার সুযোগ বন্ধ হচ্ছে। জানা গেছে, শিক্ষক নিবন্ধন পরীক্ষার লিখিততে পাস নম্বর ছিল 40। কোনো প্রার্থী 40 নম্বর পেলে তাকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হবে। এরপর মৌখিক পরীক্ষার ফলের ভিত্তিতে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। লিখিততে 40 নম্বর পেয়ে মৌখিক পরীক্ষায় পাশ করলেই নিবন্ধন সনদ দেওয়া হতো, তবে 17তম নিবন্ধন থেকে এই নিয়মের পরিবর্তন করা হচ্ছে। এনটিআরসির একটি সূত্র জানিয়েছে, তারা গণহারে শিক্ষক নিবন্ধন সনদ দিতে চান না। এতে করে নানা রকম সমস্যা তৈরি হয়, বিশেষ করে সনদধারী বেকার তৈরি হয়, কেননা কম নম্বরধারীরা কোনো প্রতিষ্ঠানে সুপারিশ পান না। এই অবস্থায় বেকার সনদধারী তৈরি না করে যাদের চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে কেবল তাদের সনদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই সূত্র আরও জানায়, 17তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশের পূর্বে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানের শূন্যপদের চাহিদা সংগ্রহ করা হবে। বিষয়ভিত্তিক শূন্যপদের সংখ্যা বের করে এরপর শিক্ষক নিবন্ধন পরীক্ষার সনদ দেওয়া হবে। কোনো বিষয়ে যদি শূন্যপদ না থাকে তাহলে ওই বিষয়ে কাউকে সনদ নাও দেওয়া হতে পারে। এ প্রসঙ্গে জানতে চাইলে এনটিআরসির সচিব মোহাম্মদ ওবায়দুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা সবাইকে নিবন্ধন সনদ দিতে চাই না, বিষয়ভিত্তিক শূন্যপদের চাহিদা অনুযায়ী শিক্ষক নিবন্ধনের সনদ দিতে চাই। এর ফলে কেবল পাশ করলেই নিবন্ধন সনদ পাওয়া যাবে না। তিনি আরও বলেন, অনেকেই বলেন আমরা নাকি নিবন্ধনধারী বেকার তৈরি করি, তাদের এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হয়েছে। এখন থেকে যে বিষয়ে যত শূন্য পদ পাওয়া যাবে তার চেয়ে 20% বেশি নিবন্ধন সনদ দেওয়া হবে। 17তম শিক্ষক নিবন্ধন থেকে এটি কার্যকর করা হবে। 17তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা মে অথবা জুনে। আগামী মে অথবা জুন মাসে 17তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার আয়োজন করা হতে পারে। এর আগে এপ্রিল মাসে লিখিত পরীক্ষার প্রশ্নপত্র ছাপানোর কাজ শুরু করা হতে পারে। জানা গেছে, 17তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় আয়োজনের বিষয়ে 27 ফেব্রুয়ারি একটি সভা হয়েছে। সবাই দ্রুত সময়ের মধ্যে পরীক্ষা আয়োজনের বিষয়ে আলোচনা হয়েছে। প্রশ্নপত্র ছাপানোর বিষয়ে শীঘ্রই বিজি প্রেসের সাথে বৈঠক করার সিদ্ধান্ত হয়েছে। সবাই উপস্থিত এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, বিজি প্রেসের কর্মকর্তারা আমাদের জানান, আমরা চেষ্টা করছি এসএসসি পরীক্ষা চলাকালীন লিখিত পরীক্ষার আয়োজন করার। আমাদের পরীক্ষা নিতে 2 দিন সময় প্রয়োজন। এসএসসি পরীক্ষা প্রতিদিন হয় না, তবে এখানে বড় একটি সমস্যা আছে, সেটি হলো যারা 17তম নিবন্ধনের লিখিত পরীক্ষার দায়িত্ব পালন করবেন তারা ব্যস্ত থাকবেন এসএসসি পরীক্ষা নিয়ে। এছাড়া আমাদের প্রশ্নপত্র এবং খাতা রাখার জায়গা হবে কিনা সেটি নিয়েও সন্দেহ রয়েছে। কাজে এসএসসি পরীক্ষা চলাকালীন সম্ভব না হলে জুন মাসে পরীক্ষা আয়োজনের বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে। সার্বিক বিষয়ে জানতে চাইলে এনটিআরসি এর সচিব মোহাম্মদ ওবায়দুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা চেষ্টা করছি দ্রুত সময়ের মধ্যে 17তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা আয়োজন করার, তবে এসএসসি ও এইচএসসি পরীক্ষার কারণে কিছুটা বিলম্ব হতে পারে। মে অথবা জুন মাসে পরীক্ষা আয়োজনের বিষয়ে জানতে চাইলে তিনি আরও বলেন, এটি নির্ভর করছে আমাদের প্রশ্নপত্র কবে ছাপানো হবে তার উপর। এছাড়া জেলা প্রশাসনের কর্মকর্তা এসএসসি পরীক্ষার দায়িত্ব নিয়ে ব্যস্ত থাকবেন, কাজেই ওই সময় পরীক্ষা নেওয়াটা চ্যালেঞ্জিং, তবে দ্রুত সময়ের মধ্যে লিখিত পরীক্ষা আয়োজন করা হবে বলেও তিনি জানান।
তো আমরা সার্বিক দিক দিয়ে যেটা জানতে পারলাম যে এই যে এনটিআরসিএ থেকে প্রচুর সংখ্যক প্রার্থীকে শিক্ষক নিবন্ধন সনদ দেওয়া হয় এবং অনেকেই এটা দাবি করেন যে আসলে এনটিআরসিএ বেকার তৈরির একটা কারখানা। তো এই দুর্নামটা ঘোচাতে যাতে করে কোনো প্রকার বাড়তি প্রার্থী নিবন্ধন সনদ নিয়ে বেকার থেকে ঘুরে না বেড়ায়, এই জিনিসগুলো ভেবেই কিন্তু এই পদ্ধতিটা অবলম্বন করতে যাচ্ছে। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা অবশ্যই খুব ভালো একটা প্রস্তাব। আসলে শূন্য পদের ভিত্তিতেই যদি সার্টিফিকেট দেওয়া হয় তো সেটা সব থেকে ভালো হবে। তবে কিছু বিষয়ে আমরা দেখলাম যে যদি শূন্যপদ না থাকে তো কাউকেই সনদ দেওয়া হবে না। তো এই বিষয়টা খুব মর্মাহত হবে, কারণ কেউ একজন এমসিকিউ পরীক্ষা দিল, লিখিত পরীক্ষা দিল, ভাইবা পরীক্ষা দিল, তারপরেও তার শূন্যপদ না থাকার কারণে তাকে সনদ দেওয়া হলো না। এটা আসলেই তাকে বঞ্চিত করা হবে। তো যাই হোক, শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ তাদের নিজস্ব গতিতেই চলে।